প্রায় 11,000 কোটি টাকার ফল বাণিজ্য বদলে দিচ্ছে পার্বত্য অঞ্চলে কৃষির দৃশ্যপট। জুম চাষের মতো সনাতন কৃষি চর্চার জায়গা নিয়েছে দেশি বিদেশি ফল ফলান্তির আবাদ। তবে দুর্গম এলাকায় যোগাযোগ ঘাটতি বাধা হয়ে দাঁড়াচ্ছে বিপণনে। হিমাগার, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সহ নানা অবকাঠামো নির্মাণের দাবি চাষি ও ব্যবসায়ীদের। 2 দশক আগেও এসব পাহাড়ে ঝুম চাষ হতো, এখন গড়ে উঠেছে মিশ্র ফলের বাগান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 3 পার্বত্য জেলায় গেল 5 বছরে ফলের আবাদ বেড়েছে 15%, আর এতেই বদলে গেছে পার্বত্য অঞ্চলের অর্থনীতি। পাহাড়ের সমতল ও ঢালু জমিতে প্রায় 45 প্রজাতির দেশি বিদেশি ফল আবাদ করছেন চাষিরা। মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় ফলনেও খুশি তারা। আমরা প্রতি বছর চাহিদা ফল ভালো হয়, এই রাঙ্গুই আম এই বান্দরবান ছাড়া কোথাও পাওয়া যায় না। আমরা প্রতি বছরে নিয়ে যাই এই যে চিটাগাং আর কক্সবাজার। প্রায় 220টা গাছ আছে, 180টার মধ্যে ফলন এসেছে, ভালো ফলন এসেছে। প্রথমবারের মতো দেখে খুব ভালো লাগছে। প্রায় পর্যটককে দেখতে আসছে আমাদের বাগানে, আসলে ফল পাচ্ছি আমরা। তবে যোগাযোগ ব্যবস্থা ও সেচ সুবিধা না থাকা সহ বিভিন্ন প্রতিবন্ধকতাও উঠে আসলো ফল চাষি ও ব্যবসায়ীদের কথায়। ফল বাণিজ্য টেকসই করতে হিমাগার নির্মাণের দাবি তাদের। বিভিন্ন জায়গায় ফাটাই, চট্টগ্রাম ফাটাই, ফেনী ফাটাই, বিভিন্ন জায়গায় ফাটাই। আমরা মোটা ভালো চাহিদা ভালো আছে, কিন্তু উৎপাদন বেশি হচ্ছে। আমরা চাই বান্দরবান একটা হিমাগার হোক। পাহাড়ের উৎপাদিত ফল দিয়েই দেশের চাহিদা পূরণ সম্ভব বলে দাবি কৃষি কর্মকর্তাদের। একটা বিক্রয় কেন্দ্র করতে পারি যেখানে পাইকারগণ গিয়া মোটামুটি নিশ্চিত দামে বা এই সহজলভ্যভাবে ফলগুলি পেতে পারে, আর কৃষকও তার ফলগুলি যাতে নির্দিষ্ট জায়গায় যায় ওই জায়গায় নিয়ে গেলে আমার বিক্রিটা নিশ্চিত হবে। তাহলে আমাদের দেশের অন্তর লোকাল যে ফলের চাহিদা এটা পাহাড় দিয়ে মিট আপ করা সম্ভব। চলতি মৌসুমে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে 1,10,000 হেক্টর জমিতে মিশ্র ফলের আবাদ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 11,000 কোটি টাকা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। পাহাড়ে ফল বাণিজ্যের আরো খবর জানাতে আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া, স্থানীয় বাজারে এখন ফলের দাম কেমন, আর সেই ফলগুলো অনুযায়ী কি কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন? শ্রেয়া, পাহাড়ের ফলগুলোর মধ্যে এখন যে মৌসুমটি চলছে আসলে সেটা হচ্ছে ড্রাগন, জাম্বুরা, কাঁঠাল এবং হচ্ছে যে কলার বাজার চলছে। আমের বাজারটা কিছুদিন আগেও ছিল, যেটা আসলে শেষ দিকে রয়েছে। এখনকার যে স্থানীয় যে আম সেটি একদমই নেই বললেই চলে। যে আমগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেটি আসলে রাজশাহী সহ অন্যান্য জেলার আমগুলো বাজারে পাওয়া যাচ্ছে। আর এখানকার যে ফল ব্যবসায়ী বা যে ক্রেতা বিক্রেতা আছে তাদের সাথে যে কথা বলার সুযোগ হচ্ছে, তারা যেটি বলছে পাহাড়ে একসময় জুম আবাদ হতো, যে জুমের ফসল ছাড়া অন্য কিছু ফলের আবাদ হতো না। এরপরে আসলে মিক্সড ফলের যে আবাদি জমিগুলোতে, সেই জমিগুলোতে সেই সময় ফলের আবাদ শুরু হয়। কিন্তু দুর্গম ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে কৃষকরা সেই ন্যায্য মূল্য থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে বলে তারা অভিযোগ করছিলেন। কারণ হচ্ছে যে এখানকার যে সড়ক পথ না থাকাতে নদীপথে আসলে ফলগুলো জেলা শহর নিয়ে আসতে হয়, যার ফলে আসলে যে এবং এখানকার যে পাইকারিদের একটা সিন্ডিকেটের কারণে আসলে তারা সেভাবে দামগুলো পান না বলে অভিযোগ করছেন। এখানকার যে বাজার ব্যবস্থা সেটিও আসলে ভালো মতন গড়ে ওঠেনি। এখানকার কৃষি বিভাগ বলছে যে এখানে বাজার ব্যবস্থা যদি গড়ে ওঠা সম্ভব হয় তাহলে এখানকার যে প্রান্তিক যে কৃষক রয়েছে তারা আসলে তারা ন্যায্য দাম পাবেন, এবং সরকারের ক্ষেত্রে সরকার এখানে যদি হিমাগার তৈরি করতে পারেন তাহলে সেখানে কৃষকরা লাভবান হবে বলে তিনি মনে করছেন। শ্রেয়া, ছিল রাঙামাটি ফল বাজারের সবশেষ। ধন্যবাদ জিয়া। পাহাড়ে ফল বাণিজ্যের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।